নমস্কার, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যখন শুরু করলাম তখন বিকেল ওই ৫টার মতন বাজে। আমার মেয়েও সেই সময় স্কুল থেকে চলে এসেছিল আর সাথে, সাথে আমার ছেলেও কিন্তু উঠে গেছিল। প্রতিদিন এই একই জিনিস হয়, কারণ আমার মেয়ে যখন স্কুল থেকে আসে তখন বাইরে নক করে আর সেই আওয়াজে কিন্তু আমার ছেলে উঠে যায়। উঠে যায় বলতে আমি পাশে শুয়ে থাকি, যেই আমি উঠে যাই কী করে ও বোঝে জানি না, ও উঠে যায়। আর একবার উঠে গেলে কিছুতেই ও ঘুমোতে চায় না। শরীরটাও আমার ভালো ছিল না, মাথা টাথা খুব ধরেছিল, যন্ত্রণা করছিল। দেখতেই পাচ্ছ চুল-টুল মানে একদম অগোছালো। সত্যি কথা বলতে কি, ছেলে হওয়ার পর থেকে সেরকমভাবে নিজের প্রতি আর কোনো যত্ন আমার নেওয়া হয় না। যতদিন না ও বড় হবে হয়তো আমাকে এরকমভাবেই মানে অগোছালো এরকমভাবেই হয়তো জানি না থাকতে হবে হয়তো। তো মেয়ে স্কুল থেকে এসেই বলছে, মা আমার খুব খিদে পাচ্ছে। তো রান্নাঘরটা তোমরা দেখলে কি অবস্থা হয়েছিল। শরীরটা ভালো ছিল না বলে আ ইচ্ছেও করছিল না। মনে হচ্ছে সারাক্ষণ যেন শুয়ে থাকি। শরীরটা খুব দুর্বলও হয়ে গেছে। তো মেয়েকে আগে খেতে দিয়েছি, তারপর ভাবলাম বাসন-টাসন যা আছে সব রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তাই মেয়েকে আগে খেতে দিয়েছি, তারপর এক, এক করে রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করেছি। মানে এক গাদা বাসন জমেছিল। সকালবেলা থেকেই ছেলেটা আজকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে, সারাদিন আজকে ঘ্যান-ঘ্যান করেছে। আর ওকে সামলানোর মতন আমি আর ওর বাবা ছাড়া কেউ নেইও। ওর বাবা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো, তাই সারাটা দিন আমি ছেলেকে সামলেছি। আর আমার ছেলে না সারাদিন ঠিকঠাক করে ঘুমোয় না। ওই যেটুখানি ঘুমায় রাতে, তাও ভোরবেলা থেকে আবার উঠে যায়। তো ওই জন্যই আর কি ও খিটখিটে হয়েছিল সারাদিন, তাই আমারও আর সেরকমভাবে মানে ঘর-দর কোনো কিছু পরিষ্কার করা হয়নি। তো যাই হোক, এদিকে আমার গ্যাস, রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে দেখছি আমার ছেলে আবার ঘর নোংরা করছে। তো এখন আমার কাছে ঘর গোছানো বলতে আর কোনো কিছুই আর থাকে না। সমস্ত কিছু সব লন্ডভন্ড করে দেয়। আর আমার ছেলে যা দুষ্টু, সে আর কি বলবো। তো গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, দুধ জাল দিচ্ছি। আর সন্ধেও হয়ে গেছিলো, তাই মেয়েকে পড়াতে বসেছিলাম। আমি মেয়েকে পড়াই। আর আমার ছেলে খাটে ওঠার জন্য সে কি বায়না করছে। আরও খাটে উঠলেই না আমার মেয়ের বই ধরে সব টানাটানি করবে। খুব বায়না করছে ওঠার জন্যে। ওকে খাতা পেন দিয়ে আলাদা করে বসিয়ে রাখলেও ও সেটা নেবে না। শুধু ওর দিদির খাতা বই নিয়ে টানাটানি করবে। যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এই জিনিসটা ফেস করো। তো কতক্ষণই বা ওকে নিচে দাঁড় করিয়ে রাখবো। ওকে খাটে তুলে দিয়েছি। আর যেই না খাটে তুলে দিয়েছি, শুধু বই নিয়ে টানাটানি করছে। কিছুতেই ওকে পড়তে দেবে না। কতবার তো মানে বইটা ছিঁড়তে, ছিঁড়তে বেঁচে গেছে, এরকম একটা অবস্থা। তো ওকে কোনো কিছু বলা না বলা সমান। ভাই বোনের মানে যুদ্ধ, মারামারি, ঝগড়া সমস্ত কিছু বেঁধে যায়। তারপর কি সন্ধে হয়ে গেল। মেয়েকে পড়তে দিয়েছি আর আমি সন্ধেটাও দেখিয়ে দিচ্ছি। আর আমি এদিকে সন্ধে দেখাচ্ছি। আমি একদিকে সন্ধে দেখাচ্ছি আর আমার ছেলে আরেকদিকে ওর কাজ করে যাচ্ছে। আমার ভিডিও যারা আগে কম বেশি দেখেছো তারা সবাই জানো যে আমার আলাদা করে কিন্তু কোনো ঠাকুর ঘর নেই। তো ঠাকুরকে এক কোণায় পেতেছি। ভগবান যখন চাইবে তখন ঠিকই হয়তো সবই হবে। এই দেখো আমার ছেলে গোপালের ব্যাগ থেকে যত জামা ছিল সমস্ত কিছু ব্যাগ থেকে বার করে সব এদিক ওদিক করে সব ফেলছে। সারাদিনে যে কতবার করে এই জিনিসটা করে আর আমাকে কতবার যে গুছোতে হয় সে আর কি বলবো। তো ঠাকুরকে দেখিয়েছি, সন্ধে দেখিয়েছি, মেয়ে পড়ছে। আর সেই ফাঁকে আমি আমার জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি। সারাদিনে যেন মানে এটাই আমার শান্তি। আর আমার না ঠিকঠাক করে সকাল বলো বা সন্ধে বলো টিফিন সেরকমভাবে আমার খাওয়া হয় না। আর আমি চা যদি আমি একবারও খাই, আমি একটু দুধ চাই খাই। আমার লিকার চা খুব একটা খাওয়া মানে খেতে ইচ্ছা করে না আর কি। আর সাথে যদি পরোটা বা লুচি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমি এদিকে পরোটা ভাজছি, চা দিয়ে খাচ্ছি। আর ওদিকে ওরা দুই ভাই বোন মিলে ঝগড়া শুরু করে দিয়েছে। আমি বলছি, তোরা এখন যা খুশি কর, আগে আমি একটু চা খাবো, তারপরে সমস্ত কিছু হবে। তো মেয়ে ওদিকে পড়ছিল, ওই যে বলে না মা উঠে আসলে বাচ্চারও পড়া হয়ে যায়, ওই আর কি সেরকম অবস্থা হয়েছে। আমি এদিকে চা খাচ্ছি আর পরোটা দিয়ে, আর ওদিকে আমার মেয়ে উঠে এসছে। আচ্ছা, তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা আমার মতন এরকম চা দিয়ে পরোটা বা লুচি খেতে কারা কারা ভালোবাসো। অবশ্যই কিন্তু আমাকে জানিও। জানি এটা মানে খুবই ক্ষতি করে, কিন্তু ওই আর কি স্বাদ মুখে, তো তাই জন্যেই খাই। তারপরে আর সেটা এখন সত্যি কথা বলতে ছেলে হওয়ার পর থেকে সেরকমভাবে এখন আর খাওয়া হয় না। আর আমি উঠে এসেছি, আমার মেয়েরও পড়া হয়ে গেছে। পেপার প্লেট ছিল, সেই পেপার প্লেটগুলোকে কেটে কেটে মাথার এরকম মুকুটের মতন বানিয়েছে আর এসে আমাকে দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা